আমার প্রফেশন থেকে তো আমি রিটায়ার্ড, ক্রিকেট থেকে তো আমি আর ক্রিকেট খেলা হচ্ছে না। ক্রিকেট বোর্ড কি চিন্তা করেন না করেন এটা ওনাদের ব্যাপার, আর আসলে আমার জন্য এটা ম্যাটারই করে না কোনো কিছু। বাংলাদেশ ক্রিকেটের ইন্টারেস্ট মানে হলো বাংলাদেশের ইন্টারেস্ট। আজকে আমরা কথা বলবো একজন বিশেষ অতিথির সঙ্গে, যার নামের আগে বা পরে আসলে কোনো বিশেষণের প্রয়োজন হয় না। তিনি তামিম ইকবাল। আপনাকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ ম্যাম। কেমন আছেন? আর আচ্ছা, আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন? আছি, আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনার শরীরের অবস্থা এখন কেমন? মাচ বেটার। আমি রিসেন্টলি দেশের বাইরেও গিয়েছিলাম। জাস্ট একটা রেগুলার চেক আপ থাকে আমার প্রতি 4 মাস 5 মাস পর পর। সো এখন পর্যন্ত সবই ঠিক আছে। যাক, আলহামদুলিল্লাহ। Start featuring next level. Well done, side by side, free. সেই দিনটার কথা আসলে মনে পড়ে এখনো। সারা দেশের মানুষের দিন একটি বিষাদময় দিন গেছে সেই দিনটি। সুখিয়া যে আপনি আবার সুস্থ হয়ে সবার কাছে ফিরে এসেছেন। কী করছেন এখন? সময় কাটছে কীভাবে? সময় অনেক ব্যস্ততা ভাই। আমার যে বিজনেসেসগুলো আছে আমি ওগুলা নিয়ে ব্যস্ত থাকি, প্লাস এই সবার সাথে ঘোরাফেরা, আড্ডা টাড্ডা দেওয়া, এনজয় করতেছি রিটায়ারমেন্ট লাইফ বলতে পারেন। রিটায়ারমেন্ট লাইফ এখনই? হ্যাঁ, আর কি রিটায়ারমেন্ট, আমার প্রফেশন থেকে তো আমি রিটায়ার্ড, ক্রিকেট থেকে তো আমি আর ক্রিকেট খেলা হচ্ছে না। ক্রিকেট দেখছেন তো বেশ? দেখছি, কম বেশি দেখা হয়, অথবা আগের মতো অতটা বেশি না, বাট তারপর যখনই বাসায় থাকি বা টিভির সামনে থাকি, খেলাধুলা চললে অবশ্যই দেখি। টি-20 বিশ্বকাপ দেখছেন না? খুব রেগুলারলি ফলো করছি না, তা 1-2টা ম্যাচ হয়তো বা ওরকম দেখছি, বাট এখন পর্যন্ত এটা বলতে পারি না যে ধরেন একটা ম্যাচ পুরোটা এখন পর্যন্ত দেখছি, বিটস অ্যান্ড পিসেস। একটি ব্যস্ততার কারণে নাকি আসলে ইচ্ছা? না, নিজেদের দেশ খেললে একটা অন্য বিষয় থাকে। নিজের টিম যদি খেলে তখন একটা আলাদা ইন্টারেস্ট থাকে। তখন খালি খেলা দেখাটাই ইম্পর্টেন্ট থাকে না, তখন ইম্পর্টেন্ট থাকে যে অন্য টিমরা কী করছে বা বাংলাদেশ যে গ্রুপে আছে তার কী অবস্থান, কোয়ালিফাই করবে কি করবে না, তো অনেক কিছু থাকে, তখন অনেক ইন্টারেস্টটা আরও অনেক বেশি থাকে। বাংলাদেশ যেহেতু খেলছে না, তো ইন্টারেস্টটা অনেক কম। সেক্ষেত্রে বাংলাদেশকে নিশ্চয়ই মিস করছে। আমি শিওর বাংলাদেশের 16-18 কোটি মানুষই মিস করছে বাংলাদেশ। আমরা সবাই চাই বাংলাদেশ খেলুক, বাট আনফর্চুনেটলি আমরা জানি অনেক ইস্যুস হয়েছে এটা নিয়ে, যে কারণেই হোক না কেন। বাট যেটা বললাম, যদি খেলতো তাহলে। আপনার একটা কথা খুব মনে পড়ে, যেটি আপনি বলেছিলেন যে বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশের অবস্থান এবং ভবিষ্যৎ মাথায় রেখেই আসলে সিদ্ধান্ত নেওয়া উচিত। এই কথাটি বলার পরে আসলে আমরা এক ধরনের বোর্ড থেকে দেখেছি যে আপনাকে একটা ট্যাগিং করা হয়েছে। তার পরবর্তী আরেকটি বিষয় আমরা দেখলাম যে ভারতের হয়ে ব্যাট করছেন, সেই কথাটিও বলা হয়েছে। মানে এটি চরম একটি অশোভন একটি বিষয় আমাদের দেশের ক্রীড়াঙ্গনের ক্ষেত্রে এটি ঘটে গেছে, যেটি ব্যাপক রিয়াকশন হয়েছে, প্রতিবাদ জানানো হয়েছে, তারপরে তাকে অপসারণ করা হয়েছে, আবার তিনি সেই জায়গাটিতে আবার চলে আসলেন। না, এটা আসলে এটা ক্রিকেট বোর্ড কি চিন্তা করেন না করেন এটা ওনাদের ব্যাপার, আর আসলে আমার জন্য এটা ম্যাটারই করে না কোনো কিছু। বিকজ আমি যে ধরনের মানুষ আর ছেলে, আমার কাছে মনে হয় যে যেটা রাইট ওটা সবসময় আপনার বলতে হবে। আমি যে জিনিসটা বলেছি যে বাংলাদেশের ক্রিকেট, বাংলাদেশের ইন্টারেস্ট কথায় মাথায় রেখে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। পরবর্তীতে কিন্তু এই কথাগুলোই কিন্তু বিভিন্ন লোকজন বলছেন। আমিও যে কথাগুলো বলেছিলাম, আমার মনে হয় এটাকে আমার কথাগুলোকে যারাই এটার বিপক্ষে বলছেন, আমি কোয়াইট শিওর যে আমার স্টেটমেন্টই ওরা শোনেননি ঠিকভাবে। অথবা নর্মালি হয় কি, এমনি নিউজ টিউজ হলে অনেক নিউজ চ্যানেলস ছোটো ছোটো প্লে কার্ড দেয়, ওই অতটুক টপিকটা নিয়ে দেখায়, তো এটা তো অনেক সময় মিসরিডিং হয়ে যায়। সো আমি আশা করি যে আমার স্টেটমেন্টটা যদি যেই দেখবে, আমার কাছে মনে হয় না যে ওখানে আমাকে কোনো জায়গায় কোনো দিক থেকে একটা কথার জন্য আপনি আমাকে ভুল বলতে পারবেন। বিকজ আমি অবশ্যই বলবো যে বাংলাদেশ ক্রিকেটের ইন্টারেস্টটা সবচেয়ে আগে চিন্তা করা উচিত। বাংলাদেশ ক্রিকেটের ইন্টারেস্ট মানে হলো বাংলাদেশের ইন্টারেস্ট। সব কিছু চিন্তা করে যেটা আমাদের জন্য ভালো, ওই সিদ্ধান্তটা নেওয়া উচিত। আমি তো আমার সিদ্ধান্ত দিইনি, আমি তো বলছি সিদ্ধান্ত আপনারা নেন, কিন্তু সব কিছু বিবেচনা করে নেন, ডায়লগের মাধ্যমে নেন। সো এখানে কোনো দেশকে বা কোনো অন্য কাউকে ফেভারিজমের তো প্রশ্নই আসে না।
আমার আমাদের ক্রিকেটের অবস্থান কী ওয়ার্ল্ড ক্রিকেটে এটাও অবশ্যই মাথায় রাখতে হবে, আমাদের ক্রিকেট কীভাবে চলে এটাও মাথায় রাখতে হবে। আর আমি প্রত্যেকটা কথা ওদিন যা যা বলেছি আমার কাছে এখনও মনে হয় যে আমি যেটা রাইট ওটাই বলা উচিত। এখন একটা জিনিস আপনার বুঝতে হবে যে আনফর্চুনেটলি আমরা এমন একটা এরারে আছি যেখানে খুব ইজিলি ট্যাগিং করা বা এসব করে ফেলা হয়। বাট আমি যখন এই ক্রিকেটকে 15-20 বছর 25 বছর আমি যদি ন্যাশনাল টিম বাদেও বলি, এখানে যখন আমি সার্ভ করেছি, আমার সত্য কথাটা বলা খুব ইম্পর্ট্যান্ট। বিকজ আমি যদি খালি ফ্লোর সাথে দুইটা মানুষ আমার কথা শুনে হাতে তালি দিবে ওই কথাটাই যদি বলি, তাহলে আমি জাস্টিস করছি না। যে খেলা আজকে আমাকে আমার অবস্থানটা দিয়েছে, ওই জিনিসটার প্রতি আমি জাস্টিস করছি না। যেটা সঠিক ওটা আপনাকে বলতে হবে, অ্যান্ড সঠিক মানুষের পছন্দ হোক বা না হোক, যেটা রাইট ওটা আপনাকে তুলে ধরতে হবে। আর আমি আমার প্রত্যেকটা স্টেটমেন্টের প্রত্যেকটা কথায় আমি একদম স্পষ্টভাবে একটা কথা বলেছি, বাংলাদেশের ইন্টারেস্ট ফার্স্ট, বাংলাদেশের ক্রিকেটিং ইন্টারেস্ট ফার্স্ট চিন্তা করে সিদ্ধান্ত নেওয়া উচিত।